হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। রোদ, কি ভুলে গেছ? মুন, আরে আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছি, কিন্তু কোনো কিছু তো সাথে করে আনিনি, এখন কি হবে? মন খারাপ করে। রোদ, কোনো ব্যাপার না, তোমার হাসব্যান্ড আছে তো, চুল ঠিক করে। মুন, আপনাকে নিয়ে কি করব? রোদ, কেন ড্রেস এর মতো জড়িয়ে? মুন, হুস কি বলছেন? রোদ, নাম স্টেশন চলে আসছে। মুন, কিন্তু আমার ড্রেস। রোদ, আরে মেরি জান, আমি থাকতে তোমার টেনশন কিসের? আমি সব প্যাক করে নিয়েছি, আর কিছু বাদ পটল কিনে নেব। রোদ আর মুন ট্রেনে করে যাবে। রোদ চাইলে গাড়ি করে যেতে পারে, কিন্তু মুনের সাথে টাইম কাটাবে বলে ট্রেনে করে যাচ্ছে। প্রিয় মানুষের সাথে জার্নি করার মজাই আলাদা। রোদ মুনের সাথে যাবে বলে একদিন আগে যাচ্ছে। একটা কেবিন ওরা নিজেদের জন্য কাটছে। মুন জানলার পাশে বসে বাইরে দেখছে মুনের চুল সব রোদের বুকে এসে পড়ছে, আর রোদ মুহূর্ত এনজয় করছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মুন প্রশ্ন করল, মুন, আচ্ছা আমার ড্রেস কখন গুছালেন? আমি তো দেখলাম না। রোদ, তোমার সামনে করলে তো দেখবে। মুন, তাহলে? রোদ, অত কথা বলো কেন? চুপ থাকো। মুন, ওকে। রোদ মুনের কোলে মাথা রেখে শুয়ে আছে। মুন রোদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রোদ কিছু একটা ভেবে বলে, রোদ, মুন, আমি কিন্তু অনেক ব্যস্ত থাকবো, হয়তো তোমাকে তেমন টাইম দিতে পারবো না, আর আমার কাজ যে কোনো টাইমে পড়তে পারে, সো তুমি। মুন, বুঝছি, আমি আপনার কোনো কাজে বাধা দেব না, আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। রোদ মুচকি হাসি দিয়ে মুনের হাত নিজের হাতে মধ্যে নিল। প্রায় 5 ঘন্টা পর ওরা সিলেট এসে পৌঁছে গেল। মুন রোদের ফ্ল্যাট এ ঢুকেই বিছানায় শুয়ে পড়ল। রোদ, শরীর খারাপ লাগছে নাকি? মুন, একটু ক্লান্ত। রোদ, গোসল করো, ফ্রেশ লাগবে। মুন, একটু পর। রোদ মুনকে কোলে তুলে ওয়াশরুমে ঢুকে। রোদ, আজ কোনো ছাড়াছাড়ি নেই, আর আজকেও আমাদের ডিস্টার্ব করতে ও আসবে না। মুন মুচকি হাসি দিয়ে রোদের গলা জড়িয়ে ধরল। রোদ মুনের সারা পেয়ে সাওয়ার ছেড়ে দিয়ে মুনকে নিয়ে দাঁড়িয়ে পড়ল। উপর থেকে পানি পড়ছে টপটপ করে। রোদ মুনকে নিজের বাহুডোরে আগলে রাখছে। মুন ও পরম আবেশে নিজের ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ কাটিয়ে দুইজন গোসল করে চলে আসে। মুন আয়নায় বসে চুল শুকিয়ে নিচ্ছে। রোদ সোফায় বসে মুনকে দেখছে। মুন, ওভাবে তাকিয়ে না থেকে মাথা মুছে নিন। রোদ, মুছিয়ে দাও, তাওয়াল মুনের গায়ে ছুড়ে মেরে। মুন রোদের দিকে গিয়ে রোদের মাথা মুছিয়ে দিচ্ছে, কিন্তু রোদ শান্তিতে মাথা মুছতে দিচ্ছে না, কোমর জড়িয়ে চিমটি কাটছে, না হলে পেটে চুমু দিচ্ছে। মুন বিরক্তি নিয়ে চুল টেনে ধরে। মুন, কি হচ্ছে কি? রোদ, বুকে ভালোবাসা কেন তোমার সমস্যা? মুন, রাগ হচ্ছে কিন্তু। রোদ, তো আমি কি পানি দেব? মুন, আমি কিন্তু আপনার মাথায় পানি দিয়ে গোসল করিয়ে দেব। রোদ, সেই সাথে তোমার ও গোসল করতে হবে, বুঝছে? এখন ভেবে দেখো কি করবে। মুন, চুপ, আমার ক্ষুধা লাগছে। রোদ, রান্না করতে হবে। মুন, আপনি আমার সাথে চলুন, আমি তো কিছু চিনি না। রোদ টি শার্ট পরে মুনকে সব দেখতে লাগল। বাড়িটা বেশি বড় না, আবার বেশি ছোট না। রোদ রান্না ঘরের টেবিলে বসে আছে, আর মুন রান্না করছে। মুন, এটা কার বাসা? খুব সুন্দর করে বানানো। রোদ, অফিস থেকে দিয়েছে। মুন, অফিস মানে? আপনি নিজে তো ব্যবসায়ী। অবাক হয়ে। রোদ, মানে হলো অফিসের কাজে আসতাম, তাই অফিসের এক লোক এই বাসার কথা বলে। মুন, ওহ। রোদ, এখন তাড়াতাড়ি করো, খুব ক্ষুধা লাগছে। মুন, আমাকে কি রান্না করার জন্য আনছেন? রোদ টেবিল থেকে নেমে মুনকে পিছন থেকে জড়িয়ে ধরে। রোদ, না, আমি তো আদর করার জন্য আনছি। মুন রোদকে ধাক্কা দিয়ে খুন্তি দেখিয়ে বলে। মুন, ওখানে চুপচাপ বসেন, না হলে কিন্তু খাবার জুটবে না। রোদ, আরে আমি কি করছি? আমি তো তোমার হেল্প করছি, একটু এগিয়ে গিয়ে। মুন, আপনাকে আমার হেল্প করতে হবে না, যেখানে আছেন সেখানে থাকেন, বেশি করলে কিন্তু রাতের খাওয়া বন্ধ। রোদ, সমস্যা নেই, তুমি আছ। মুন, এবার কিন্তু সত্যি সত্যি আপনাকে কেটে পিচ পিচ করে রান্না করে খাবো। রোদ মুখ ছোট করে টেবিলে গিয়ে বসল। মুন রোদের আড়ালে মুচকি হাসি দিল। কিন্তু রোদ ওখানে বসে শান্তিতে রান্না করতে দিচ্ছে না, পেঁয়াজ ছুঁড়ে মারছে তো টমেটো। রোদ, এটা তোমার জন্য, মরিচ দেখিয়ে, তুমি যেমন।
বলে মরিচ ছুঁড়ে মারে মুন রোদের দিকে রাগী দৃষ্টির তাকালেই রোদ চোখ মারে। এভাবে খুনসুটিতে রান্না শেষ হয়। রোদ মুন খাওয়া শেষ করে ঘরে যায়। রোদ ফোন নিয়ে বসছে। মুন, ঘুমাবেন না? রোদ, তুমি অনেক শুকিয়ে গিয়েছ। মুন, আমি তো ঠিক আছি। রোদ, না নেই, এবার থেকে বেশি করে খেতে হবে, ওয়েট। রোদ বাইরে গেল। মুনের তো সব মাথার উপর দিয়ে গেছে, মুন কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। একটু পর রোদ ফিরে আসে, হাতে দুধের গ্লাস নিয়ে। মুন সেটা দেখে বলে, মুন, এটা কিসের জন্য? আমি কিন্তু খেতে পারবো না, এমনি অনেক কিছু খেয়েছি। রোদ, কোনো কথা না, চুপচাপ খেয়ে নাও। রোদ মুনকে জোর করে খাইয়ে দেয়। মুন এমনিতেই আজ অনেক কিছু খেয়েছে, তার উপর আবার দুধ। মুনের গা গুলিয়ে আসছে। রোদ মুনকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়া। রোদ, রাগ হচ্ছে? কিন্তু কিছু করার নেই, এবার থেকে একটু বেশি করে খেতে হবে, বুঝলে? নাক টেনে। মুন, আমি তো বেশি করেই খাই। রোদ, কেমন খাও জানা আছে? ওজন তো মনে হয় 4-0 হবে, কি ঠিক না? রোদ ভালো করে তাকিয়ে দেখে মুন ঘুমিয়ে গেছে। রোদ মুনের কপালে ভালোবাসা দিয়ে রেডি হয়ে নেয়। রেডি হয়ে মুনকে দেখে দরজা আটকিয়ে বেরিয়ে পড়ে। এদিকে তারিন ঘরের সব কিছু ফেলে রেখেছে। তারিনের এখন হাত পা সব জ্বলছে। কেন যেন ওর খুব রাগ লাগছে, কিছুতেই এই রাগ কমাতে পারছে না। তারিন উঠে টেবিলে একটা লাথি মারে, তাতেও ওর রাগ কুমার বদলে বেড়ে গেছে। তারিন, বিয়ে করে আসার পর থেকে আমার জায়গা নিয়ে যাচ্ছে, 2 দিন আসতে না আসতেই সবার চোখের মণি হয়ে উঠেছে, দেখব কতদিন থাকে। কথাটা বলে তারিন ফুলদানি ছুঁড়ে মারে, আর সেটা ভেঙে চুরমার হয়ে যায়। তারিনের প্রবলেম, ও সবার থেকে সেরা হবে, কেউ ওর জায়গা নিতে পারবে না। স্কুলে থাকতে একবার ওর রোল 2 হয়েছিল, সেইবার সেই ছেলেকে দেখলেই মারত। সেই ছেলের বাবা মা পরের দিন স্কুলে গিয়ে তারিন এর রোল 1 বানিয়ে দিতে চায়, কিন্তু সে রাজি না। তার কথা, সে নিজের যোগ্যতায় সব করবে। তারিন এর এই এক জেদ, সেই জেদের বসে আজ এত রাগ। বিয়ের দিন মুনকে নিয়ে আসা হলে সবাই মুনের রূপের প্রশংসা করে, সেই অবধি ঠিক ছিল। কিন্তু তারিন যেই শুনতে পায় সবাই বলছে তারিনের থেকে মুন অনেক সুন্দর, সেদিন থেকে তারিন মুনকে পছন্দ করে না। বিয়ের পর থেকে মুনের প্রশংসায় হয়, তাই তারিন বাসা ছেড়ে হোস্টেলে চলে যায়। পরের দিন মুন ঘুম থেকে উঠে দেখে রোদ পাশে বসে আছে। মুন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:00টা বাজে। মুন তো অবাক, এত বেলা করে মুন কখনো ঘুমায়নি, আর আজ তো নামাজ ও মিস গেল। মুন তাড়াতাড়ি উঠে করে কায়া নামাজ পড়ে নেয়। রোদ কিছু বলার সুযোগ পেল। মুন নামাজ পড়ে রোদকে প্রশ্ন করবে, কিন্তু রোদ শুয়ে পড়ে। চলবে।